নমস্কার, টেস্টি অ্যান্ড হাইজেনিক বাইট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো বর্তমান দিনের ছোট থেকে বড় কম বেশি সবার পছন্দের খাদ্য তালিকায় শীর্ষস্থানে থাকা চিকেন বিরিয়ানি। বিরিয়ানি বানানোর অনেক রেসিপি দেখলেন ও বানালেন, তবুও ছোট ছোট কিছু মিস্টেক আজও রয়ে যাচ্ছে, তাই তো? আজকে আমার পদ্ধতিটাও একটু দেখে নিন। আশা করি আপনার বানানো বিরিয়ানিও বড় বড় রেস্টুরেন্টের শেফকে টেক্কা দিতে সক্ষম হবে। আর সবশেষে প্রুভ করব বিরিয়ানিকেও কিভাবে হেলদি বলা সম্ভব। শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করে দিই। প্রথমে চিকেনের বড় বড় পিস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কাঁটা চামচ দিয়ে কয়েকটা ফুটো করে নেব, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মশলা ঢোকে। এবার চিকেনটিকে দুই ধাপে ম্যারিনেট করব। প্রথম ধাপে চিকেনে নুন ও লেবু মাখিয়ে 30 মিনিটের মতন রেখে দেব। নুনটা একটু বেশিই রাখবো। 30 মিনিট পরে দেখবেন চিকেন থেকে জল বেরিয়েছে। সেই জল ফেলে দিয়ে চিকেনের সেকেন্ড ম্যারিনেশন করব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মিক্সিং বাউলে দেব 100 গ্রাম মতন টক দই, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ। হলুদ গুঁড়ো বেশি দেব না, বেশি দিলে পুরো বিরিয়ানিটা একদম হলুদ হয়ে যাবে। এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা। তারপর দেব 2 চামচ আদা বাটা ও রসুন বাটা। 1 চামচ গোলাপ জল ও ঘিও দেব। এরপর সমগ্র উপকরণটি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নুন লেবু মাখিয়ে মাংস থেকে যে জল বেরিয়েছিল সেই জল ঝরিয়ে নিয়ে আমি এই মশলাটি মাংসের সাথে মিশিয়ে দেব এবং মাংসটিকে ম্যারিনেট করব অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে ওভারনাইট রেখে দিলে সব থেকে ভালো হয়, তাতে মাংস একদম সফট হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার আসি কলকাতা বিরিয়ানির অন্যতম প্রধান আকর্ষণ বা শো স্টপার আলুকে রেডি করতে। বড় বড় সাইজের আলুকে নিয়ে তার মধ্যে কাঁটা চামচ দিয়ে কয়েকটা ফুটো করে নেব এবং তাতে মিশিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও কিছুটা সাদা তেল। তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য আলুকে এইভাবেই মাখিয়ে রেখে দেব। এবার আসি চাল রেডি করতে। খুব ভালো কোয়ালিটির দেরাদুন রাইস সিলেক্ট করবেন। চাল যদি ভালো না হয় আপনি যতই চেষ্টা করুন সেই পারফেক্ট বিরিয়ানির লুকস কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। চালকে ভালোভাবে ধুয়ে অন্তত 30 মিনিটের জন্য ছোট্ট কাজ করে রাখি। কিছুটা উষ্ণ গরম দুধে সামান্য স্যাফরন ভিজিয়ে রাখবো। আমার বিরিয়ানির প্রিপারেশন নেওয়া কমপ্লিট হলো। এবার আসি মূল রান্নায়। আগের দিন যদি চিকেনটি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু বিরিয়ানি বানাতে খুব একটা বেশি সময় লাগে না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজকে ভেজে তুলে নেব। আমি এখানে 2-3 ধাপে পেঁয়াজকে ভেজে নিয়েছি। তবে পেঁয়াজকে মচমচে করার জন্য কিন্তু পুড়িয়ে ফেলবেন না, এতে পেঁয়াজের যে ন্যাচারাল সুইটনেস থাকে সেটি কিন্তু নষ্ট হয়। আমার মতে পেঁয়াজকে সামান্য হালকা ভাজলেও কিন্তু বিরিয়ানির টেস্টের বিশেষ কিছু পার্থক্য হয় না। এবার ওই তেলে রেডি করে রাখা আলুকে আমি ভালোভাবে ভেজে নেব, তবে বেশি লাল করব না। ঢাকা দিয়ে 50% মতন সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। আলু ভাজা হতে হতে আমি ততক্ষণে বিরিয়ানি মশলা রেডি করে নিয়েছি। বিরিয়ানি মশলা বানানো মানে কিন্তু সমস্ত গোটা মশলাকে নিয়ে রোস্ট করে গুঁড়িয়ে ফেলা নয়, তারও একটা সঠিক পদ্ধতি রয়েছে বিরিয়ানির মশলাকে ভালো ফ্লেভারফুল করার জন্য। বিরিয়ানি মশলার রেসিপি যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবারে একই কড়াইতে আমি ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দেব। আপনি চাইলে এই পর্যায়ে আরো কিছুটা তেল অ্যাড করতে পারেন। আমি প্রথমেই যেহেতু বলেছি বিরিয়ানিকে আজ আমি একটু হেলদি ভাবে বানাবো, তাই আমি কোনো তেল দেব না। 10 মিনিট মতন চিকেনকে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দেব। চিকেন কিন্তু এখানে 50% সেদ্ধ হলেই যথেষ্ট, কারণ বিরিয়ানিতে দমেও চিকেন সিদ্ধ হবে। চিকেন ওভারকুকড হলে কিন্তু শক্ত হতে পারে। এবার বিরিয়ানির চালটি রেডি করে নেব। তার জন্য বড় একটি পাত্রে জল গরম করব। জলে দেব মৌরি, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, স্টার অ্যানিস ইত্যাদি। নুনটা একটু বেশি করিয়ে দেব আর সামান্য তেলও দিয়ে দেব। তবে আপনি যদি না চান আপনার বিরিয়ানি খাওয়ার সময় এই গোটা মশলাগুলি মুখে পড়ুক, তাহলে আপনি এগুলো ছোট্ট পুঁটলিতে বেঁধেও দিতে পারেন।
জল যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি ভিজিয়ে রাখা চালগুলি এই জলের মধ্যে দিয়ে দেব। চাল ফুটতে থাক, আমি একটা ততক্ষণে ছোট্ট কাজ সেরে নিয়ে বিরিয়ানির লেয়ারিং করে নিই। কিছুটা ছোট এলাচ ও জয়িত্রীকে থেঁতো করে আমি রেখে দেব। তারপর বিরিয়ানির লেয়ারিং করার জন্য নিয়ে নেব একটা বড় মুখওয়ালা হাঁড়ি, কড়া বা ডেচকি। তার মধ্যে সামান্য নিচের দিকে কিছুটা তেল বা ঘি দিয়ে দেব। তারপর ওই চিকেন ও আলুগুলিকে ভালোভাবে গ্রেভি সহযোগে সাজিয়ে নেব ও নিচের দিকে সামান্য একটু জলও দেব, কড়া ধোয়া জল। এরপর ওই চিকেনের ওপর দিয়ে দেব কিছুটা ভাজা পেঁয়াজ ও বিরিয়ানি মশলা। ও আমার বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু কিছুটা চিনি গুঁড়ো মেশানো আছে। চাল তো সিদ্ধ হচ্ছে, যখন প্রায় 70% মতন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিছুটা চাল তুলে নিয়ে ফার্স্ট লেয়ারে দিয়ে দেব এবং তার উপরে দেব বিরিয়ানি মশলা, ঘি, ভাজা পেঁয়াজ এবং সেই সঙ্গে দিয়ে দেব থেঁতো করে রাখা ছোট এলাচ ও জয়িত্রীর মিশ্রণটা। এবার দিয়ে দেব তার উপরে 1 কাপ মতো দুধ। এই দুধ দেওয়ার কারণে এটি নিচের দিকে চলে গেল এবং এটি বিরিয়ানির নিচের লেয়ারে এক্সট্রা ময়েশ্চার দেবে, যার ফলে বিরিয়ানি নিচে লেগে যাবে না। এই এক্সট্রা লিকুইডটা অ্যাড করার কারণে বিরিয়ানির নিচের লেয়ারের চাল, আলু এবং হাফ ডান রাইস ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু ঘেটে যাবে না। উপরন্তু এটা থেকে যে স্টিমটা উৎপন্ন হবে সেই স্টিমটা পুরো বিরিয়ানিতে ভালোভাবে ছড়িয়ে গিয়ে বিরিয়ানিকে ভালোভাবে ফ্লেভারফুল করবে। একইভাবে আমি 80% সিদ্ধ হওয়া চালকেও লেয়ারিং করে নেব এবং সবশেষে উপরে প্রায় পুরো সিদ্ধ হওয়া বা 90% সিদ্ধ হওয়া চালকেও দিয়ে দেব, যেটা একদম উপরে। সম্পূর্ণ চালটি যদি একই রকম ভাবে সিদ্ধ করি ও লেয়ারিং করি তাহলে নিচের দিকের চাল কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে নিচের দিকে যদি কিছুটা হালকা সিদ্ধ চাল দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানি পারফেক্ট ঝরঝরে হবে। ফাইনাল লেয়ারিং হয়ে গেল। এই পর্যায়ে আমি যে স্যাফরন মিল্ক রেডি করেছিলাম তার মধ্যে কিছুটা আতর, গোলাপ জল ও কেওড়ার জল মিশিয়ে বিরিয়ানির উপরের লেয়ারে ছড়িয়ে দেব। সবশেষে আরো কিছুটা ভাজা পেঁয়াজ ও কিছুটা নুন দিয়ে ফিনিশ করব এবং যে পাত্রে বিরিয়ানি লেয়ারিং করলাম তার উপরে আটা দিয়ে ভালোভাবে আটকে দেব। এইভাবে হাই ফ্লেমে 10 মিনিট ও লো ফ্লেমে 15 মিনিট স্টিমে দিলেই আমার বিরিয়ানি কমপ্লিট হবে। স্টিম দেওয়া কমপ্লিট হওয়ার পরে বিরিয়ানির হাঁড়ি কিন্তু কখনোই সঙ্গে সঙ্গে খুলবেন না, অন্তত 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, তবেই কিন্তু পারফেক্ট বিরিয়ানি হবে। সঙ্গে সঙ্গে খুললে চাল কিন্তু ভেঙে যাবে। এইভাবে একবার কম তেল মশলায় বিরিয়ানি বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বয়স্ক নির্দ্বিধায় খেতে পারে, কোনো সমস্যা হবে না। বিরিয়ানি মশলায় যে মশলাগুলি ব্যবহার করা হয় তার কিন্তু প্রত্যেকটার একটা নিজস্ব গুণ রয়েছে, তা আমি বিরিয়ানি মশলার বানানোর ভিডিওতে আলোচনা করব। বিরিয়ানির মধ্যে থাকে রাইস এবং পটেটো যা কার্বোহাইড্রেটে পরিপূর্ণ, চিকেন যা প্রোটিনে পরিপূর্ণ এবং এই ঘরোয়া ঘি স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব উপকারী ও পর্যাপ্ত ফ্যাট দেয়। এই রেসিপিতে কোনো রকম ফাইবার থাকে না, তাই চেষ্টা করবেন বিরিয়ানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে স্যালাড বা মিক্সড ভেজিটেবল রায়তা, তাহলে হজমে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো খান এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।